বিএনপি সরকারের আমলে উন্নয়ন হয় শুধু সন্ত্রাস আর জঙ্গিদের, জনগণের কোনো উন্নয়ন হয় না, টুঙ্গিপাড়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রস্তাবে সাড়া না দিলে বোঝা যাবে সরকার দেশকে সংঘাতের দিকে এগিয়ে দিচ্ছে, বিএনপি নেতা মাহবুবুর রহমান। বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর রক্ষা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। স্কটল্যান্ডের গণভোটের ফলাফলের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানালেন রানী এলিজাবেথ। এবং এশিয়ান গেমসের প্রথম দিনে শক্তিশালী জাপানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ হকি দল। শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি ইমাম হোসেন। এবারে বিস্তারিত। বিএনপি সরকারের আমলে জনগণের কোনো উন্নয়ন হয় না, উন্নয়ন হয় শুধু সন্ত্রাস আর জঙ্গিবাদের, বলেছেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, দেশের এক শ্রেণীর লোক সরকারের কোনো উন্নয়নই দেখতে পায় না, তারা শুধু সরকারের দোষ খুঁজে বেড়ায়। এদেরকে তিনি পাকিস্তানের ইয়াহিয়া খানের বংশধর বলে আখ্যা দিয়েছেন। গতকাল টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু সমাধি কমপ্লেক্সের পাবলিক প্লাজায় আয়োজিত এক সুধী সমাবেশে তিনি একথা বলেন। বিএনপি দেশের প্রত্যেকটি খাতে দুর্নীতি করে দেশের উন্নয়ন ধারা নষ্ট করেছে, বলেন তিনি। পদ্মা সেতু প্রসঙ্গে তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে কোনো দুর্নীতি হয়নি, বরং পদ্মা সেতু প্রকল্প ষড়যন্ত্রের শিকার হয়েছে। পদ্মা সেতুর কাজ শুরু হয়েছে এবং 2018 সাল নাগাদ এর কাজ শেষ হবে বলে তিনি মন্তব্য জানান। গতকাল সকালে একটি বিশেষ হেলিকপ্টারের যোগে তিনি গোপালগঞ্জ যান। সেখানে তিনি দুটি উপজেলায় প্রায় অর্ধশত গ্রামে বিদ্যুৎ সেবা ও কয়েকটি সেতুর উদ্বোধনকালে তিনি বলেন, বিএনপি সরকারের আমলে গোপালগঞ্জ সহ সমগ্র দক্ষিণাঞ্চলের কোনো উন্নয়ন হয় না। কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে এত সহজে ছিনিমিনি খেলতে কাউকে দেবো না, এদের চরিত্র আমি জানি। এরা হচ্ছে সেই পরাজিত শক্তি ইয়াহিয়া খান, যার বিরুদ্ধে আমরা যুদ্ধ করে বিজয় অর্জন করেছি। ওই ইয়াহিয়া খানের প্রেতাত্মা, তারই পদলেহনকারী। সে কতগুলি ছুঁয়ে গেছে, ওইগুলি এখনো যন্ত্রণা দিয়ে যাচ্ছে। ওদিকে কান দেওয়ার দরকার নেই। আমরা উন্নয়নে কাজ করেছি, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, দেশকে আমরা এগিয়ে নিয়ে যাব। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রস্তাবে সাড়া না দিলে বোঝা যাবে সরকার দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। আর যে সংসদ জনগণের রায়ে নির্বাচিত নয়, তাদের হাতে বিচারপতিদের অপসারণের ক্ষমতা বিচারপতিদের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করবে বলে দাবি করেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ব্যারিস্টার রফিকুল ইসলাম বলেন, বিচারপতিদের স্বাধীনভাবে কাজ করার কোনো সুযোগ থাকবে না। এই পরিস্থিতিতে দেশের গণতন্ত্র হুমকির মুখে। শুধু তাই নয়, দেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানের স্বাধীনতা এখন সরকারের হাতে বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, আন্দোলনের মাধ্যমে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। এর আগে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক দলের ঢাকা দক্ষিণের নবগঠিত কমিটির নেতারা বিএনপি প্রতিষ্ঠাতার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সরকারের সংলাপ নিয়ে ইতিবাচক মনোভাব দেখানো উচিত। যে কথাটা সেটা সংঘাত, আমরা সংঘাত পরিহার করি। বিচারপতিদের উপর একটা মারাত্মক মনস্তাত্ত্বিক চাপের ব্যবস্থা করা হয়েছে, যেই চাপের ফলে মাননীয় বিচারপতির পক্ষে নিরপেক্ষ বিচার করা অত্যন্ত কঠিন হবে। তাতে অনেককেই অনেক আতঙ্কের মধ্যে থাকতে হবে। এই অবস্থা একটা সভ্য জাতি, গণতান্ত্রিক জাতি এবং মানবাধিকারে বিশ্বাসী জাতি, আইনের শাসনে বিশ্বাসী জাতি কল্পনা করতে পারে না। বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর রক্ষা করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতে সফররত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে একথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও জানানো হয়, শুক্রবার বিকেলে ভারতের রাজধানী নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশ ও ভারতের অতীত, বর্তমান, ভবিষ্যৎ একই সূত্রে গাথা উল্লেখ করে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের শান্তি রক্ষা ও উন্নয়নের সবসময় পাশে থাকবে ভারত। সেই সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়ন ও দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য বাড়ানোর কথাও জানান ভারতের প্রধানমন্ত্রী। এই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করে শীঘ্রই বাংলাদেশ সফরের আশা ব্যক্ত করেন তিনি। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী শুক্রবার ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, অর্থমন্ত্রী অরুণ জেটলি, প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা অজিত দেভাল ও পানি সম্পদ মন্ত্রী উমা ভারতীর সঙ্গে দেখা করবেন। কুমিল্লা সদর উপজেলার একটি স্কুল বাস রাস্তার পাশে খাদে পড়ে এক ছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরও 15 জন। নিহত স্কুল ছাত্রের নাম রাফসান আহমেদ।
সে সদর উপজেলার ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র এবং শহরের কান্দিরপাড় এলাকার আব্দুল কায়ুমের ছেলে। কোতোয়ালি থানার ওসি খোরশেদ আলম জানান, শনিবার সকাল ৮টার দিকে ইস্পাহানি স্কুল অ্যান্ড কলেজের একটি বাস শহর থেকে ছাত্রদের নিয়ে ক্যান্টনমেন্ট এলাকায় স্কুলে আসার পথে এ দুর্ঘটনা ঘটে। নোয়াপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দিয়ে বাসটি থামানোর চেষ্টা করেন তিনি। এ সময় বাসটি উল্টে গিয়ে পাশে থাকা খাদে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে বলে জানান তিনি। আহতদের মধ্যে ১১ ছাত্রকে কুমিল্লা সিএমএইচে এবং ৩ জনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এবার মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। স্কটল্যান্ডের গণভোটের ফলাফলে ইংল্যান্ডের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানালেন ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ। পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে স্কটল্যান্ড ঐক্যবদ্ধ থাকবে বলে শুক্রবার এক বিবৃতিতে আশা প্রকাশ করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। বর্তমানে আবারডিচারের বার্নমোরাল প্রাসাদে অবস্থান করছেন রানী দ্বিতীয় এলিজাবেথ। বিবৃতিতে তিনি আরও বলেন, অনেক দিনের তর্ক বিতর্ক ও প্রচারণার পর গণভোটে যখন জনগণের মত প্রকাশিত হয়েছে, জনগণের এই আবেগ যুক্তরাজ্যকে অখণ্ড রাখবে বলে আশা ব্যক্ত করেন রানী দ্বিতীয় এলিজাবেথ। সেই সঙ্গে স্কটল্যান্ডের জনগণের জন্য প্রয়োজনীয় সবকিছু করবেন বলে জানান তিনি। গত বৃহস্পতিবার স্কটল্যান্ডের গণভোটের মাধ্যমে ইংল্যান্ডের সাথে থেকে যাওয়ার সিদ্ধান্তে নেয় স্কটিশরা। আইএস দমনে ইরাকেরও অনেক বড় ভূমিকা রয়েছে বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মার্কিন নেতৃত্বাধীন এই অভিযান শুধু আইএসকে দমন করার নয়, বরং সব ধরনের জঙ্গি তৎপরতাকে নির্মূল করা। তবে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে অংশ না নিলেও ইরান নিরাপত্তা পরিষদে জানিয়েছে, আইএস দমনে সম্ভাব্য সব কিছু করতে রাজি তারা। এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জারিফ একটি সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের আহ্বানে সাড়া না দেওয়ার অনড় অবস্থানে রয়েছে ইরান। তিনি জানান, যুক্তরাষ্ট্র একদিকে সিরিয়ার বিদ্রোহীদের অস্ত্র সহায়তা দিচ্ছে, আর অপরদিকে আইএস দমনে হামলা অভিযান চালাচ্ছে। সিরিয়ায় যারা আসাদ বিরোধী আন্দোলন করছে তারা আইএসের সদস্য বলে মন্তব্য তার। এই ধরনের তৎপরতা সন্ত্রাসবাদকে আরও বাড়িয়ে তুলবে বলে জানান জেরিফ। এবারে মিলেনিয়াম খেলার সংবাদ। এশিয়ান গেমসের প্রথম দিনে মাঠে নামছে বাংলাদেশ হকি দল। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ শক্তিশালী জাপান। দুদলই জয়ের পক্ষে যথেষ্ট আশাবাদী। যদিও জাপান হকি দল খেলায় যথেষ্ট শক্তিশালী, তবু জয় ছাড়া কিছুই ভাবছেন না বাংলাদেশ হকি দলের কোচ নাভিদ আলম। ইনজোরের সুনসকি হকি স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। এশিয়ান গেমস হকিতে বাংলাদেশের সাফল্য ষষ্ঠ হওয়া। ১৯৭৮ সালে নিজেদের প্রথম আসরের পর আবারও সেই ষষ্ঠ হওয়ার লক্ষ্য নিয়ে ইনজোরে পা রেখেছে লাল সবুজের দল বাংলাদেশ দল। টানা অনুশীলনে উদ্বোধনের মার্চ পাস্টেও অংশ নেয়নি দলটি। র্যাঙ্কিংয়ে ১৬ নম্বরে থাকা জাপানের সাথে বাংলাদেশ হকি দলের দেখা হয়েছিল গত এশিয়ান গেমসে। ওই ম্যাচটি ৯-১-এ জিতেছিল জাপান। সংবাদ শেষ করছি। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। বিএনপি সরকারের আমলে উন্নয়ন হয় শুধু সন্ত্রাস আর জঙ্গিদের, জনগণের কোনো উন্নয়ন হয় না, টুঙ্গিপাড়ার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের মহাসচিব বান কি মুনের প্রস্তাবে সাড়া না দিলে বোঝা যাবে সরকার দেশকে সংঘাতের দিকে এগিয়ে দিচ্ছে, বিএনপি নেতা মাহবুবুর রহমান। বাংলাদেশ প্রতিষ্ঠা করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর রক্ষা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্তব্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। স্কটল্যান্ডের গণভোটের ফলাফলের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানালেন রানী এলিজাবেথ। এবং এশিয়ান গেমসের প্রথম দিনে শক্তিশালী জাপানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ হকি দল। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন millenniumtv.net-এ। সঙ্গেই থাকুন মিলেনিয়ামে।